দিনকে তামাশার বস্তু মনে করা নিষেধ। যারা তাদের দিনকে ক্রীড়া কৌতুক রূপে গ্রহণ করে এবং পার্থিব জীবন যাদেরকে প্রতারিত করে, তুমি তাদের সঙ্গ বর্জন করো এবং এটা দ্বারা তাদের উপদেশ দাও যাতে কেউ নিজ কৃতকর্মের জন্য ধ্বংস না হয়, যখন আল্লাহ ব্যতীত তার কোনো অভিভাবক ও সুপারিশকারী থাকবে না এবং বিনিময়ে সবকিছু দিলেও তা গৃহীত হবে না। এরাই কৃতকর্মের জন্য ধ্বংস হবে। কুফরি হেতু এদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। আনআম আয়াত নাম্বার ৭০। প্রকৃত মুমিন তো তারাই যারা আল্লাহ ও রাসূলের পথে আনার পর কোনো সন্দেহ পড়ে না এবং নিজেদের জান ও মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে, এরাই তাদের ইমানের দাবিতে সত্যবাদী। হুজুরাত ১৫ নম্বর আয়াত। প্রকৃত মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে আল্লাহর স্মরণে তাদের দিল কোঁপে ওঠে, তাদের দিল কেঁপে ওঠে, তাদের সামনে আল্লাহর বাণী উচ্চারিত হলে তাদের ঈমান বৃদ্ধি পায়। তারা আল্লাহর উপর আস্থাশীল ও নির্ভরশীল হয়ে থাকে। নামাজ কায়েম করে এবং আল্লাহ প্রদত্ত রিজিক থেকে ব্যয় করে। বস্তুত এরাই হচ্ছে সত্যিকারের মুমিন। তাদের জন্য আল্লাহর নিকট খুবই উচ্চ মর্যাদা রয়েছে। আরো রয়েছে অপরাধের ক্ষমা ও অতি উত্তম রিজিক। আনফাল 2-4। মুমিনদের বৈশিষ্ট্য, যখন তাদের মাঝে ফায়সালার জন্য আল্লাহ ও রাসূলের বিধানের প্রতি ডাকা হয় তখন তারা বলে, আমরা শুনলাম ও মেনে নিলাম। এরূপ লোকেরাই প্রকৃত সফলকাম। মুমিনের উচিত কম হাসা। আল্লাহ পাক ইরশাদ করেন, তোমরা যারা সামান্য হেসে নিকো এবং তাদের কৃতকর্মের বদলাতে অনেক বেশি কাঁদবে। সূরা তাওবা আয়াত নাম্বার ৮২। উপরোক্ত আয়াতে আল্লাহ পাক মুনাফিকদের অবস্থায় ধারাবাহিক বর্ণনার পর ইরশাদ করেন যে মুনাফিকদের আনন্দ ও হাসি অতি সাময়িক, এরপর আখিরাতে তাদেরকে চিরকাল কাঁদতে হবে। এ আয়াতের তাফসিরে একটি হাদিস উদ্ধৃত করা হয়েছে। তাফসিরে মাজহারিতে বলা হয়েছে, দুনিয়া সামান্য কয়েকদিনের অবস্থান স্থল, এতে যত ইচ্ছা হেসে নাও। অতঃপর দুনিয়া যখন শেষ হয়ে যাবে এবং আল্লাহর সান্নিধ্যে উপস্থিত হবে তখনই কান্নার পালা উপস্থিত হবে, যা আর নিবৃত হবে না। মোট কথা, মুনাফিকদের হাসির প্রতি আল্লাহ এবং আল্লাহর রাসূল ক্ষোভ প্রকাশ করেছেন, কারণ তাদের হাসি পরকাল থেকে গাফেল হওয়ার হাসি। হযরত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাসি আমাদেরকে শিক্ষা দিয়েছে কিতাবে কিভাবে হাসতে হয় এবং কতটুকু হাসতে হবে, আর কিভাবে হাসি বিনিময় করে বন্ধু বান্ধবদের হক আদায় করতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে হাসতেন তাকে মুচকি হাসি বলা যেতে পারে। তার হাসিতে কয়েকটি ঘটনা ছাড়া জীবনে কখনো দাঁত দেখা যায়নি। যে হাসিতে দাঁত দেখা যায় না সে হাসি কখনোই উচ্চ স্বরে হয় না, আর এই মুচকি হাসি মুসলমানদের হাসি। আপনারা কি জানেন